আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে এই যে লাউ দিয়ে, ছোলার ডাল দিয়ে আর ডিম দিয়ে একটা মজাদার রান্না করব। তো লাউটা এই যে কেটে নিচ্ছি, ছিলে ধুয়ে নিয়েছি। এখন এটা বটি দিয়ে কেটে রান্নার পর্যায়ে চলে যাব। ভিডিও করছি ভাই। আজকে লাকড়ি চুলায় রান্না করব। একটা দারচিনি দিয়েছি, একটা এলাচ দিয়েছি, এখন দেখুন পরিমাণ মতো হলুদ, লবণ, মরিচের গুঁড়া, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা সব কিছু এর মধ্যে দিয়ে এখন আমি পরিমাণ মতো পানি দিব, দিয়ে মশলাটি কষিয়ে নেব। লাকড়ি চুলায় স্বাদটাই অন্যরকম। এই যে মামা, লাউ দিয়ে ছোলার ডাল আর ডিম। এখন আমি ডালটাকে কষিয়ে নিব সুন্দর করে, সেজন্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখন ডালটাকে কষিয়ে এখন ঢেকে দিব। দেখুন ভিউয়ার্স, আমার ডালটি কষানো হয়েছে। দেখুন কালার দেখলে বুঝতে পারবেন যে তবে ছোলার ডাল একটু সিদ্ধ হইতে দেরি হয়। সারা রাত যে ভিজিয়ে রাখবো সেটাও মনে ছিল না, হঠাৎ করে আর কি রান্নাটা খাইতে মন চাইলো। অনেকদিন খাই নাই। আমার বাবার এটা খুব প্রিয় ছিল, এই খাবারটা। অবশ্যই আপনাদের আরও একটি কথা বলি, আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, ভালো লাগবে। দেখুন ভিউয়ার্স, আমার এই যে ছোলার ডালটি কষানো হয়ে গেছে। এখন আমি এই যে কেটে রাখা যে লাউগুলো ছিল সেগুলো এখন দিয়ে দিব। এখন আমি ঢেকে দিব। দেখুন ভিউয়ার্স, আমার লাউটা দিয়ে হচ্ছে পানি বের হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখুন ভিউয়ার্স, আপনারা দেখলে বুঝতে পারবেন যে লাউটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেব। অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আসলে কি লাকড়ির চুলাতে রান্না করে খাইতে অনেক মজা লাগে। অনেক দিন রান্না করি নাই, একটু ভয়ও লাগছে, তারপরেও সাহস নিয়ে রান্না করলাম। যদি
আমার রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন আমার লাউটা ছোলার ডালটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, শুধু একটু ঝোলটা কমে আসলে আমি নামিয়ে ফেলবো। এখন আমি এই ডালটা আর লাউটা বাগার দেওয়ার জন্য তেজপাতা দিয়েছি। এখন এর মধ্যে আমি এই যে ডিমটা দিয়ে দেবো। হয়তো কেউ খেয়েছেন কেউ খাননি, হয়তো আমি জানি না, তবে আমাদের এখানে এইভাবে রান্না করে ভালোই লাগে। এখন আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। ডিমটা একটু ভাজা ভাজা হলে আমি ডালটা দিয়ে দিব। এই যে দেখুন আমি ডাল দিয়ে লাউ দিয়ে যে রান্নাটা, সেটা আমি একটা গামলাতে ঢেলে রেখেছি। এখন আমি এই যে দেখুন এই যে ডিমটা, এই যে দেখুন ডিমটা আমার সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। কারণ ভালোভাবে যদি আমি না ভেজে নিই তাহলে হবে কি গন্ধ করবে কাঁচা কাঁচা। এই যে দেখুন আমার ডিম দিয়ে লাউ দিয়ে যে রান্নাটা, সেটা আমার হয়ে গেছে। আপনারা দেখলে বুঝতে পারবেন। এখন আমি হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। দেখুন ভিউয়ার্স, আমার রান্নাটা একেবারে কমপ্লিট। জানি না কেমন হয়েছে, আপনারাও এভাবে বাসায় রান্না করবেন, ভালো লাগবে। আর একেবারে গ্রাম্যভাবে রান্নাটা করেছি লাকড়ির চুলায়। অবশ্যই যদি রান্নাটি ভালো হয়ে থাকে বা আসসালামু আলাইকুম, সকলেই খুব ভালো থাকুন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন।